ইনস্টাগ্রামে ফিল্টার দিয়ে যেমন আমরা ফটো তুলতে পারি, ঠিক একইভাবে কিন্তু আমরা সেই ফিল্টারগুলো দিয়ে ভিডিও তুলতে পারি। আর আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি সেখানে দুটো আলাদা আলাদা ফিল্টার দিয়ে দুটো আলাদা আলাদা ভিডিও রেকর্ড করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা সেই দুটো ভিডিওকেই ক্যাপকাট অ্যাপের মধ্যে অ্যাড করে একটা সিনেম্যাটিক লুক দেব। শুধু 2-3টে স্টেপ ফলো করেই ক্যাপকাট অ্যাপ দিয়ে কিন্তু চমৎকার একটা আউটপুট বের করা সম্ভব। আর আপনারাও যখন কোনো সময় এই রকমের ফিল্টারগুলো দিয়ে কোনো ভিডিও তুলবেন তখন কিন্তু জাস্ট 2 মিনিটের মধ্যে সেই ভিডিওটার মধ্যে একটা সিনেম্যাটিক লুক আনতে পারবেন। ক্যাপকাট ওপেন করার পর প্রথমেই কিন্তু নিউ প্রজেক্ট পাবো। আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব এবং আমাদের 3টি ক্লিপ আমরা সিলেক্ট করব। এরপরে নিচের দিকে অ্যাড অপশনে ক্লিক করব। এবার এর মধ্যে একটা কিন্তু সাউন্ড রয়েছে, সেটাকে আমরা বন্ধ করব। তো লেয়ারের উপরে ক্লিক করে আমরা নিচের দিকে চলে যাব ভলিউম অপশনে, আর এটাকে আমরা বন্ধ করে দেবো। তো এরপরে এই ভিডিওগুলোর মধ্যে আমাদের কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে, সেগুলোকে আমরা কাটছাট করব। যেমনটা আমার এখান থেকে প্রয়োজন, আমরা লেয়ারের উপরে ক্লিক করে চলে যাব স্প্লিট অপশনে। এখানে একটা কাট হয়ে গেল এবং কিছুটা আগাবো, আমার এতটুকু দরকার। দেন আমি এখানে আবার স্প্লিট করব। তো এই বাড়তি অংশটাকে আমি নিচের দিকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করব। তাহলে আমরা 3টা লেয়ারেই একটু কাট করে নিয়ে এটাকে 15 সেকেন্ডের বানিয়ে দিয়েছি। যে কোনো নর্মাল ভিডিওকে সিনেম্যাটিক করতে হলে কিন্তু তার মধ্যে একটা স্টেবিলাইজেশন থাকতে হবে, যেন সেটা একদম স্মুথভাবে চলে। তাই প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা স্টেবিলাইজ অ্যাপ্লাই করব। লেয়ারের উপরে ক্লিক করে পেছনের দিকে চলে যাব, দেখতে পারবো লেখা রয়েছে স্টেবিলাইজেশন। এটা আমরা রিকমেন্ডেডে সিলেক্ট করব। এতে করে আমাদের যে ফুটেজ সেটা কিন্তু আর ঝাঁকুনি দেবে না, অর্থাৎ শেকি এফেক্ট আর থাকবে না। এরপরে আমরা এর মধ্যে একটা করে ফিল্টার অ্যাড করব যাতে এর কালারটা আরও সুন্দরভাবে ফুটে আসে। তাই আমরা সবার প্রথমে লেয়ারের উপরে ক্লিক করে চলে যাব ফিল্টার অপশনে। এখানে প্রচুর ফিল্টার দেখা যাবে, যেটা তোমার ভিডিওতে ভালো লাগবে সেই ফিল্টারটা সিলেক্ট করবে। তো আমি এখানে একটা ফিল্টার দিচ্ছি, সেটা হচ্ছে ডাস্টেক নামে একটা ফিল্টার রয়েছে, এটা দিচ্ছি। আর এটা খুবই একটা সুন্দর ফিল্টার, প্রত্যেকটা ভিডিওর সাথে খুবই ভালো করে ম্যাচ করে। আর সবার লাস্টে আমরা নিচের দিকে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করব, যাতে করে প্রত্যেকটা লেয়ারের উপরে এই ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। আর এছাড়াও যে কোনো ভিডিওকে কিন্তু আরেকটু স্মুথ করার জন্য আমরা এর মধ্যে স্লো মোশন চাইলে অ্যাড করতে পারি। তো আমার ভিডিওগুলো আগে থেকে স্লো মোশনে রয়েছে, এর জন্য আমি স্লো মোশন করছি না। আর চাইলে তোমরা কিন্তু লেয়ারের উপরে ক্লিক করে চলে যেতে পারো স্পিড অপশনে। আর এখান থেকে কিন্তু কার্ভ বা নর্মালে ক্লিক করে তুমি এর স্পিডটাকে একটু করে কমিয়ে নিতে পারো, যাতে করে কিন্তু এর স্মুথনেসটা আরও বেড়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে একটা সুন্দর দিকে টেক্সট অ্যাড করব। চলে যাব টেক্সট অপশনে, অ্যাড টেক্সট এখানে ক্লিক করব। এখানে আমরা টেক্সটটা লিখব। এরপর আমরা ফন্ট অপশনে ক্লিক করব। আর এখানে প্রচুর ফন্ট দেখা যাবে, আমরা এখান থেকে নিউইয়র্ক বলে একটা ফন্ট আছে, সেটা আমরা সিলেক্ট করব। এই ফন্টটা আমরা এখানে নিচের দিকে বসিয়ে দিচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। এটাকে আমরা পুরো লেয়ারে দিয়ে দেবো একদম। এরপর আমরা নিচের দিকে কপি অপশনের উপরে ক্লিক করব এবং আরেকটা কপি বের করে নেব। তারপরে রুল আইকনের উপরে ক্লিক করে আমরা এখানে আরেকটা লেখা লিখে নেব এবং এর কালারটা আমরা একটু অন্য রকমের দেব। চলে যাব স্টাইল অপশনে, আর এখান থেকে আমরা স্টাইল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নেব। তো এই হচ্ছে আমাদের টেক্সট এফেক্টের সঙ্গে আমাদের নেচার লেখাটা খুব ভালো করে কিন্তু এখানে ফুটে আসছে। আর এবার উপরের দিকে এই যে অ্যারো অপশন, এখানে ক্লিক করে তারপরে এক্সপোর্ট অটোমেটিক হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই রকমেরই আরও কিছু ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। সো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং একটা ভালো ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।